পহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংসতা, তার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে তাঁর একের পর এক কর্মসূচিকে করে তুলছেন দেশকে রক্ষার অঙ্গীকার মঞ্চ। রাজস্থানে এক সভা থেকে মোদী বলেছিলেন, এবার পাকিস্তান ভুলে গিয়েছিল ভারতে এখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে মোদী। মোদীর মাথা ঠান্ডা, রক্ত গরম। মোদীর শিরায় রক্ত নয়, বইছে গরম সিঁদুর। पाकिस्तान एक बात भूल गया, अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। এখনো পাকিস্তান মদদ দিচ্ছে জঙ্গিদের, ভারতও বহাল রেখেছে অপারেশন সিঁদুর। দেশে দেশে গিয়েছে সর্বদলীয় প্রতিনিধি দল। মোদীর কথা নিয়ে কিন্তু কটাক্ষে ঘাটতি নেই বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দেশের বিদেশ নীতির পাশে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভিন দেশে গিয়ে প্রচার করছেন জঙ্গিরা পাগলা কুকুর, পাকিস্তান তার হিংস্র মনিব, তখন উদয়ন গুহর মতো সামান্য এক মন্ত্রী কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। পহেলগাঁওয়ে স্ত্রীদের সিঁথির সিঁদুর দেখে খুন করা হয়েছিল তাঁদের স্বামীদের। অপারেশন সিঁদুর ছিল তারই বদলা। প্রধানমন্ত্রীর কথায় আছে জঙ্গিদের নৃশংসতার আরও জবাব দেওয়ার ইঙ্গিত। এখানে কোথা থেকে ধর্মীয় বিষের সন্ধান পেলেন উদয়ন গুহ? কিভাবে পেলেন ভেদাভেদের ইঙ্গিত? অপারেশন সিঁদুরের সাফল্য কি সইতে পারছেন না উদয়ন গুহ? পহেলগাঁওয়ে যখন ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছিল পর্যটকদের, তখন কোথায় ছিল উদয়ন গুহদের এই মেকি ধর্মনিরপেক্ষতা? উঠছে প্রশ্নগুলো। ভেদাভেদ কি শুধু ধর্মের ভিত্তিতেই হয়? বাম আমলে উদয়ন গুহ যখন ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা, তখন কেন তিনি ভেদাভেদ করতেন বামফ্রন্টের মধ্যে? বামেদের বিদায়ের 5 বছরের মধ্যেই তিনি কেন ভেদাভেদ করেছেন নিজের দল ফরওয়ার্ড ব্লকের মধ্যেই? মন্ত্রীপুত্র হয়েই বেড়ে ওঠা উদয়ন গুহ কি সইতে পারছিলেন না ক্ষমতা হারানোর জ্বালা? তাই কি নাম লিখিয়েছেন এখনকার শাসক দলে? মানুষে মানুষে ভেদাভেদ না চাওয়া উদয়ন গুহ এখন তৃণমূলে কিভাবে করেন গোষ্ঠীর বিভেদ? অভিযোগ আছে দলের অন্দরেই। তার অনুগামীদের বিরুদ্ধে কেন ওঠে দল, আর দলের বাইরে তার বিরোধীদের ওপর আক্রমণের অভিযোগ? তখন কোথায় থাকে উদয়নের ঐক্যের বাণী? তার সব কথা কিংবা কাজ কি শুধুই রাজনীতির স্বার্থে? উদয়নের রাজনীতি কি শুধুই ক্ষমতার স্বার্থে? সেই স্বার্থ এমনই যে তিনি ভুলেই গিয়েছেন দেশের স্বার্থ। অপারেশন সিঁদুরে কি ভয় জেগেছে উদয়ন মনে? তাই কি নিশানা মোদীকে? ক্যালকাটা নিউজ।